খুবই ভালো লাগছে আসলে মূল বলতে গেলে যে এখানে আমি বা যারাই আছে কাজ করছে তাদের কাউকে বাসা থেকে বলে তারা আসে নাই, যারা এসেছে তারা নিজ নিজ উদ্যোগে এসেছে নিজের ইচ্ছায়। তো আমি তো খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। যদি দেশের মানুষের ওরাও বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা উপকৃত হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কোনো কিছু পেতে হলেও তো আল্লাহর একটা পরীক্ষা দরকার, আল্লাহ হয়তো এটাও আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তা আমি কিছু ওষুধ, টিস্যু পেপার আর কিছু পোশাক নিয়ে আসছি বাচ্চাদের। আর যা আমি দেখছি আমি খুবই অভিভূত। আসলে আল্লাহ আমাদের সাকসেস দেবে, আমরা এই বিপদ থেকে অতিক্রম হতে পারবো ইনশাল্লাহ। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও ভলেন্টারি জব করার জন্য, এই প্যাকেটিং করার জন্য সে এসছে, আমিও সাথে এসেছি। আমিও কিছু কাজ করেছি, আমার ভালো লেগেছে। এটা আমরা নতুন বাংলাদেশকে দেখছি, ছেলে ছোট বড় সবাই মিলে একাকার হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ভালো নির্দেশনা আমি বলে মনে করছি। আপনারা এখানে ডোনেশন দিতে যারা আসছেন, ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন, বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। ভিড় করলে যেটা হয়, আমাদের ভাইয়াপুরা যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে, এটা কিন্তু খুবই ভারী কাজ। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না, এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে, প্লিজ। আর আপনাদের প্রেসের যে গাড়িগুলো আসে, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ, আপনাদের গাড়িগুলো টিএসসির ভিতরে পার্কিং না করে আপনারা শামসুন্নাহর হলের দিকে পার্কিং করতে পারেন। আপনাদের গাড়িগুলো টিএসসির ভিতরে যদি পার্কিং করেন, আমাদের ত্রাণের গাড়িগুলো আসতে খুবই অসুবিধা হয়। এছাড়া আরও যত গাড়ি আছে, বাইক আপনারা এখানে ভিতরে পার্কিং করবেন না, আপনারা এটা হাকিম চত্বরে বা ভিসি চত্বরে ওইদিকে করতে পারেন। এছাড়াও যারা অল্প ডোনেশন নিয়ে আসেন, আপনারা কষ্ট করে গেট থেকে গাড়িটা দিয়ে আমাদের ভাইয়াদের কাছে জিনিসপত্র দিয়ে দিবেন, বা আপনারা নিয়ে আসলেন। কিন্তু যারা অনেক জিনিসপত্র নিয়ে আসেন তারা অবশ্যই গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে, এবং ওই গাড়ি এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হবে। দুই গেট দিয়ে আপনারা ঢুকবেন না, সামনে গেট দিয়ে ঢুকবেন আর পিছনের গেট দিয়ে বের হয়ে যাবেন। 1,42,50,196 টাকা। এটা ছিল আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং টিএসসি নগদ অর্থ সংগ্রহের এই অ্যামাউন্টটা। এরপরে আমাদের গতকাল যেটা হয়েছে সেটি হচ্ছে, আমরা গতকাল এখানে ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যে জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত, যে উপজেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত সেটিকে চিহ্নিত করেছি। নোয়াখালী সদরে, নোয়াখালীর অন্যান্য বিভিন্ন উপজেলায়, ফেনীর বিভিন্ন উপজেলায়, লক্ষ্মীপুরে, হ্যাঁ ফেনীতে 4টি ট্রাক গিয়েছে, নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় মোটামুটি ট্রাক গিয়েছে, লক্ষ্মীপুরে, কুমিল্লায় এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার আমাদের গত 20টি ট্রাক এই অঞ্চলগুলোতে গিয়েছে। জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আর কাপড় এখানে ডোনেশন হিসেবে দিতে আনবেন না। দ্বিতীয়ত, আমাদের কি প্রয়োজন, আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের যেহেতু ভলেন্টিয়াররা রিলিফ কার্যক্রমে যাচ্ছে এবং সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। আরও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জিনিস হচ্ছে মেডিসিন। আমরা মেডিসিনের কোনো স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না, আমরা পাওয়ার ব্যাংকও যদি আপনাদের কারো কাছে থাকে, রিচার্জেবল পাওয়ার ব্যাংকগুলো, সেগুলো আমাদের কাছে ডোনেট করতে পারেন। আর এরপর হচ্ছে মেডিসিন মূলত আমাদের ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। আপনারা অনেকে অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের ভলেন্টিয়ারদেরও নেই, আমাদেরও নেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, শুধুমাত্র জ্বর, কাশি এই ধরনের সাধারণ রোগের যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা পাঠাবেন।